আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরোজুম্মান। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে আবার গতি ফিরেছে বিদেশি বিনিয়োগে। চলতি বছরের প্রথম ৩ মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারি থেকে মার্চ সময়ে নিট এফডিআই দাঁড়িয়েছে ৮৬ কোটি মার্কিন ডলার। ২০২৪ সালের একই সময়ের নিট এফডিআই ছিল ৪০ কোটি ডলার। সেই হিসেবে এফডিআই বেড়েছে ১১৪.৩১%। চলতি বছরের প্রথম ৩ মাসে আসা নিট এফডিআই ২০২২ সালের পর সর্বোচ্চ। চলতি বছরের প্রথম ৩ মাসে নিট নতুন বিনিয়োগ বা ইকুইটি এসেছে ২৭ কোটি ডলার। গত বছরের একই সময়ে ইকুইটি এসেছিল ১২ কোটি ডলার। এছাড়া গত জানুয়ারি মার্চ সময়ে নিট এফডিআইয়ের ১৯ কোটি ডলার এসেছে পুনর্বিনিয়োগ আয় থেকে। আন্তঃ কোম্পানি ঋণ থেকে এসেছে ৪০ কোটি ডলার। বৈশ্বিক নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে ৮.৮৪% প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ। এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়ন এখনও বাংলাদেশের তৈরি পোশাকে সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। এই বাজারে রপ্তানি আয় হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার, যা দেশের মোট আরএমজি রপ্তানির ৫০.১০%। যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৯.১৮%। কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে ১.৩০ বিলিয়ন এবং ৪.৩৫ বিলিয়ন ডলার। এদিকে এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৩.৭৯%, আর ইইউর বাজারে ৯.১০% এবং কানাডায় ১২.০৭% প্রবৃদ্ধি হয়েছে। কিছু বিষয়ে অগ্রগতি হলেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের শুল্ক নিয়ে টানা ৩ দিনের বৈঠক। চলতি মাসের মধ্যে দেশটির সাথে শুল্ক চুক্তি না হলে ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে। তবে চুক্তি নিয়ে এখনও আশাবাদী বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাবে। সাদিয়া লাবনীর রিপোর্ট। তৃতীয় ও শেষ দিনের বৈঠকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস বলছে, সমঝোতা না হলেও কিছু বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। তবে কোন বিষয়ে একমতে পৌঁছানো গেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এদিকে চলতি মাসের মধ্যে শুল্ক চুক্তি না হলে আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে বাড়তি ৩৫% শুল্ক বসাবে দেশটি। বৈঠকে যেহেতু সেরকম কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি, তার মানে হলো যে বাংলাদেশকে আরেকটু অপেক্ষা করতে হবে। বাংলাদেশ আর একটা সমঝোতা বৈঠকে যেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, এই শুল্ক কার্যকর হলে চাপে পড়বে দেশের রপ্তানি খাত। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য, তাই যত দ্রুত সম্ভবের সমাধান জরুরি। অগাস্টের ১ তারিখের আগেই আমাদের আসলে ভালো কিছু একটা অর্জন করতে হবে। সেটা করতে পারলে সবচেয়ে ভালো। পরে গেলে কি হবে, আমরা হয়তো বিপদে পড়ে যেতে পারি। চলতি মাসের মধ্যেই শুল্ক চুক্তি নিয়ে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে বলে আশা করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। খুব দ্রুতই পরবর্তী দফার আলোচনার সময় তারিখ নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরশীলতা কমানোরও পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিকল্প বাজার খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তারা। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দর কষাকষির দরজা খোলা আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রায় ৮.৫ বিলিয়ন ডলারের রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক কার্যকর হতে যাচ্ছে ১ আগস্ট। ট্রাম্পের ঘোষণার পর মাস তিনেক সময় হাতে থাকলেও শুল্ক কমানোর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এমনকি শেষ মুহূর্তেও ৩ দফা বৈঠকেও জুড়ে দেওয়ার শর্তে শতভাগ ঐকমত্যে আসতে পারেনি দুই দেশ। ৮০% ঐকমত্যের বাইরে বাকি ২০% মূল্য সংযোজন, চীনকে কোণঠাসা করতে রপ্তানি নির্ভরতা কমানো এবং স্যাংশন বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের দেয়া শর্তের উল্লেখ করেন বিশেষজ্ঞরা, যা রাতারাতি পূরণ করাও সম্ভব না। ভ্যালু এডিশনের মাত্রাটা যেটা ওরা বলছে, আমি যেটা পত্রপত্রিকায় দেখলাম 40%-এর কথা উঠেছে। তো এইটা আমাদের ওভেন গার্মেন্টের পক্ষে সম্ভব হবে কি না,
এবং এখানে আসল উদ্দেশ্যটা কি? এটা কি চায়না থেকে আমদানির নির্ভরশীলতা কমিয়ে দেওয়া? তো এইগুলো না করলে আমাদের উৎপাদন খরচ তো বেড়ে যেতে পারে। এই জাতীয় অনেক বিষয় এখানে বিবেচনায় আসবে। উই নিড দ্য রেজাল্ট। অ্যাকচুয়ালি রেজাল্ট যদি আমার পক্ষে না আসে বা আমি যদি ট্যারিফ কমাতে না পারি, কত পার্সেন্ট একমত হয়েছে তা দিয়ে তো আর আমার ব্যবসায়িক বেনিফিট বা কোনো সুফল আসবে না। এখন যদি এইটা 1 তারিখের মধ্যে ফার্দার নেগোসিয়েশন করে ওইটাকেও 20টাকেও ম্যানেজ করে আর হোয়াটএভার ম্যানেজ না করে আর করে আমাদের ট্যারিফ কমানো সম্ভব হয়, সেক্ষেত্রে আসলে আমরা বেনিফিশিয়াল হব। বিকল্প হিসেবে রপ্তানিতে পণ্য বহুমুখীকরণ থেকে মনোযোগ সরিয়ে বাজার বহুমুখীকরণের পরামর্শ সংশ্লিষ্টদের। বাজার বহির্মুখীকরণের ক্ষেত্রে দুশ্চিন্তাটা একটু কম ছিল, কারণ ইউরোপ তো একটা বড় বাজার, 27টা দেশ আছে, তারপর যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা সব মিলে মোটামুটি একটা ডাইভার্সিফাইড মার্কেট ছিল। কিন্তু এককভাবে আমাদের উপর আমেরিকার উপর আমাদের নির্ভরশীলতা এইটা কমানোর চেষ্টা করতে হবে। প্রায় 7.5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি, যেখানে সেটা আসলে আপনি চাইলেও তো রাতারাতি বন্ধ হয়ে যাবে না, এবং ওদেরও গুডস কিন্তু লাগবে। যেটা হয়, ট্যারিফ যদি বাড়ে কম বেশি সবারই বাড়বে, কম বেশি সবারই বাড়ার ফলে সবচেয়ে মারাত্মক ক্ষতিটা হবে হচ্ছে ভোক্তা এন্ডে যে প্রাইস বাড়বে, তার মানে সে কম কিনবে, একটা রিসিশন এফেক্ট তৈরি হবে, যে কারণে টোটাল ওভারঅল ইম্পোর্ট কমে যাবে, এবং এই ইম্পোর্ট কমার ফলটা কম বেশি আমাদের সব প্রতিযোগী দেশের মধ্যেই যাবে। তবে হাল না ছেড়ে বরং যোগ্যদের সমন্বয়ে সমঝোতার প্রস্তুতি নেবার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি প্রপার প্রস্তুতি নেওয়া হয় এবং সঠিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় এই নেগোসিয়েশনের জন্য, তাহলে এখনো দরজা খোলা আছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্যের উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ও মেক্সিকোর প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প জানান, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর যেসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সেসব পণ্যে 30% শুল্ক আরোপ করা হবে। আগামী 1 আগস্ট থেকেই বর্ধিত শুল্ক কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বেশিরভাগ পুঁজিবাজারে এশিয়ার। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 76 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,569 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 111 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,139 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,087 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,510 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 0.50 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 689 পয়েন্ট কমে অবস্থান করছে 82,500 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,121 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের তৈরি পোশাক শিল্প খাত পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিকেএমইএ এর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হকের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।